কে লিখেছে দেখি? অরিত্র। একটা কমেন্ট স্কিপ করে গেলে। হাই, আবার কমেন্ট স্কিপ। দাঁড়াও পড়ে নি। জান হাসছে, দাঁড়াও। অবশ্যই আগে বলো তো, বুফে নাকি বসে খাওয়াবে, কোনটা? আমার বিয়েতে অনলি হবে খিচুড়ি, ঢালা খিচুড়ি। আর হচ্ছে ইয়ে কি বলে, যদি শীতকালে হয় তাহলে মাকে বলে দেবো যে ওই যে হয় না বারোয়ারি খিচুড়ি যেটাকে বলে, একটা খিচুড়ির মধ্যেই সব থাকে, ওরকম খিচুড়ি আর পালং শাকের চচ্চড়ি। আর যদি গরমকালে হয় তাহলে পরে বলবো কি, ডাল আর আলু সেদ্ধ করতে। ঢালা সবাই এবার নিচে মাঠে, খোলা মাঠে বসে পড়বে, সবাই খাবে, হয়ে গেল। আবার কি? সঞ্জয় দাসের চ্যানেল থেকে। ঠান্ডা কেমন? দারুণ দারুণ। আমি সবজি আনতে গেছিলাম, হেভি ঠান্ডা লাগছিল। মুন্টুলি, তোর ঠান্ডা লাগছে না কি? বল 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 বল। আমাকে জিজ্ঞেস করছে আমার বিয়েতে বুফে সিস্টেম হবে না বসে খাবে না দাঁড়িয়ে খাবে? আমি বললাম খিচুড়ি। আচ্ছা, অরিত্র লিখছে পান্তা ভাত আর কাঁচা কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। দূর বাবা, অনেক খরচা হয়ে যাবে, দরকার নেই। না না, পান্তা ভাতটা দেবো না, খিচুড়িই ভালো। খিচুড়ির মধ্যে সব কিছু থাকবে, অতটাও ওরকম করবো না, অতটাও অসভ্য না যে শুধু শুধু লোককে পান্তা ভাত আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দেবো, ছি, মুখে গন্ধ ছাড়বে। খিচুড়ি খাওয়াবো, খিচুড়ি আর পালং শাকের চচ্চড়ি খাওয়াবো। আর লাস্টে যখন সবাই বাড়ি যাবে তখন হাতে একটা করে নকুলদানা দিয়ে দেবো, নকুলদানা দেবো। এবার